আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজ ১৯শে আগস্ট, আগামীকাল ২০শে আগস্ট দেশের উপর সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের ১১ জেলার উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া অফিস। তো চলুন এবার দেখে নেওয়া যাক আজ ও আগামী ২৪ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কোথায় কেমন থাকতে পারে, সেই বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়াবিদরা। এছাড়া আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো থেকে আমরা বিস্তারিত দেখে নিব, তাই পুরো ভিডিওটি জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক এক নজরে। আজ সোমবার ১৯শে আগস্ট আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, যশোর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এইসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এই অবস্থার দেশের সব বিভাগে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টি হতে পারে। এই সময় দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ১৯৪ মিলিমিটার। এছাড়া সীতাকুণ্ডে ৮৮, কুমারখালীতে ৮২, যশোরে ৬৩, সন্দ্বীপে ৫৬, কুতুবদিয়া, বান্দরবন ও টেকনাফে ৩৭ মিলিমিটার, তেঁতুলিয়ায় ৪৪ মিলিমিটার। এছাড়া আরও অনেক জায়গায় বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এই সময় ঢাকায় সর্বোচ্চ ৪৩ মিলিমিটারের বৃষ্টিপাত রেকর্ড করা হয়। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া মৌসুমি লঘুচাপের কারণে সৃষ্ট ঘূর্ণায়মান ঘনমেঘের কেন্দ্র আজ সোমবার বাংলাদেশের বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগের মধ্যবর্তী জেলাগুলোর উপরে অবস্থান করছে। তবে লঘুচাপের কারণে সৃষ্টি হওয়া মেঘে ঢাকা রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণের জেলাগুলো, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর রাজ্য। আজ সোমবার দুপুর ১২টার পর থেকে আগামীকাল মঙ্গলবার সকালের মধ্যে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট এবং ভারতের পশ্চিমবঙ্গের ত্রিপুরা, আসাম ও মেঘালয় রাজ্যের বিভিন্ন জেলার উপরে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এবার আপনারা উপগ্রহ চিত্রে সরাসরি দেখতে পাচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা কলকাতা সহ আশপাশের বিভিন্ন জায়গা এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এই সকল বিভাগের সম্পূর্ণ অঞ্চল জুড়েই ঘন কালো মেঘ ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া লঘুচাপের কেন্দ্রটি আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগের মধ্যবর্তী স্থানে অবস্থান করছে। লঘুচাপটি ধীরে ধীরে রাজশাহী বিভাগের পাশ দিয়ে রংপুর বিভাগের দিকে যেতে পারে। এরই প্রভাবে আপনারা দেখতে পাচ্ছেন দেশের আকাশে ঘন কালো মেঘে ঢাকা রয়েছে। আগামী ২৩-২৪ তারিখ পর্যন্ত বাংলাদেশে এই লঘুচাপের প্রভাব থাকতে পারে। আপনার এলাকায় কেমন বৃষ্টিপাত হচ্ছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। গতকাল থেকে অনেক শহরের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। রাস্তাঘাটে প্রায় মাজা সমান পানি।